বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অর্থ: করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, অতঃপর তাকে কথা বলতে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা সূরা আর রহমান আয়াত। আর একটা বিষয়ে এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে যে আল্লাহ তাআলা কিন্তু কোরআন সব কিছু শিখিয়েছেন। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পড়ালেখা করিয়েছেন, কোরআন শিখিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বেশি লিখতেন না, এই কারণে যে ইবলিশ শয়তান মানুষকে আশ্বাস দিবে যে কোরআনটা গোটায় মানুষের হাতে লেখা। সর্বশেষ গতবারও বলেছি যে স্কুল কলেজে হুজুরের সঙ্গে পড়ানোর মতন ওরকম সার যোগ্যতা নেই। এই জন্যেই নবীদেরকে আল্লাহ তাআলা নিজে পড়িয়ে দুনিয়ায় পাঠায়, কেননা সারদের এরকম সার বড় হয়ে যাবে কারণে নবী আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা ওখানে পড়াশোনা করে পাঠিয়ে। যে আম্বিয়াদেরকে মূর্খ বলবে আল্লাহ তাআলা তার চিরদিনে চিরস্থায়ী জাহান্নামে রাখবেন, কারণ তাই কবিরা গুনাহ করেছে। এক নম্বর, যে কোনো মানুষ যদি কোরআনকে মানুষকে শিক্ষা দিতে বাধা দেয়, যে কোনো মানুষ, আল্লাহ তাআলা তাকে কাফির অবস্থায় মৃত্যুবরণ করাবে। কেননা কোরআন যদি কেউ না জানে তার নামাজ হবে না। সম্পূর্ণ নামাজের ভিতরে সূরা ফাতিহা থেকে শুরু করে যত কিছু আছে সব কোরআনই পড়তে হয়। এ কারণে সম্মানিত উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, গতবারও বলেছি, তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান যদি কেউ হয়, মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলম হলো কোরআন। আরেকটা বিষয়ে যে জরুরি, আমরা যে মিথ্যা কথা কবিরা গুনাহ, আমরা এই যুগে কে যে মিথ্যা বলছে সত্য বলছে কিছুই বুঝতে পারে না। সত্য বললেও মনে হচ্ছে মিথ্যা কথা বলে। এই যে আমাদের একটা পরিস্থিতি, কেউ কাউকে বিশ্বাস করি না আমরা, আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে অশান্তি, জাহান্নামের যত কিছু ভাব আমরা এখন থেকেই অনুভব করছি। আরেকটা বিষয়, চুরিটা হলো কবিরা গুনাহ। চুরি যদি বেশি পরিমাণ হয় তো ইসলামী আইন যদি চালু থাকে তাহলে হাত কাটা যাবে। কেউ ছোট কিছু করলে আঙ্গুল, তারপরে হাত, পরিমাণের মতন, পরিমাণ যত বেশি চুরি করবে পরিমাণ মোতাবেক তার হাত পা কাটা হবে। এই যে এত বড় একটা শাস্তি, এসব শাস্তিগুলো দুনিয়া থেকে যদি কেউ না পায়, এখন যেহেতু কোনো জায়গায় তো ইসলামের কথা বলাই যাচ্ছে না, খালি কি আর বলবো, আপনারা সবাই জানেন যে কি পরিস্থিতি। তো একটা চোর যদি একটা ম্যানেজার হয় তো ওই কোম্পানিও ঠিক থাকে না। যে দেশে চোর বেশি থাকবে সে দেশে মানুষ কখনো ব্যবসা করে শান্তি পাবে না। এ কারণে ওই দেশটার উন্নতি হয় না। মিথ্যা আর চুরি যে দেশে বেশি থাকে ওই দেশে আপনি বিনিয়োগ করতে পারবেন না, মানে ম্যানেজার মাহাজন হয়ে যাবে আপনাকে মার্ডার করে। এ কারণেই মিথ্যা চুরিটা খুব খারাপ জিনিস। আজ দেখেন আমাদের দেশে, এই যে আমরা যারা রাজশাহীবাসী, তারা কি আছে, আমাদের খালি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কিছু নাই। আমরা যদি একটা সরকারি চাকরি, তাও দুনিয়ার টাকা লাগে, ঘুষ, আর মনে করেন যদি কিছু না করতে পারে তাহলে আমাদের জন্য অটো রিক্সা আর ভ্যান ছাড়া কিছু থাকে না। এতই সমস্যা রাজশাহীতে যে এমনও পরিবার আছে যে ইলিশ মাছ যে কি জিনিস, ওই শুনতে শুনতে শেষ হয়ে যাবে, কোনোদিন খাওয়ার মতন তৌফিক জুটবে না, তা কেসের জন্য কোনো ইনকামই নাই। তো সম্মানিত উপস্থিতি, এসব চুরির বহু বর্ণনা আছে, যে চুরি এবং যে মিথ্যা করে দেখেছে আমাদের মতন মানুষকেও মেলা মহিলা মিথ্যা কথা বলে আমাদেরকে প্রতারণা করে। আমরা এরকম প্রতারণার শিকার হই, এবং পুরুষও করে। শুধু যে মহিলা খারাপ তাও না, পুরুষও খারাপ আছে। এই খারাপ মানুষগুলো যারা সঠিকভাবে চলার চেষ্টা করে এদেরকে বাধা প্রদান করে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি কষ্ট করেছেন, আমরা ওরকম কষ্ট করতে পারবো না। নিজের চাচি পথে কাটা দিয়েছে, আবু লাহাব তার নিজের চাচা, কত কষ্ট সবাই জানে। এইসব ইতিহাসগুলো জানা দরকার। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দেশে এবং পৃথিবীতে যদি শান্তি আমরা চাই, মারামারি, কাটাকাটি, চুরাচুরি, মানুষ হয়ে মানুষকে হত্যা করা, মানুষ হয়ে মানুষকে হিংসুক মিথ্যার পথে চলে যাওয়া, একটা পরিবারকে নষ্ট করা মিথ্যা কথা বলে, এসব মনে করে যে মিথ্যা কথা বলা ছোটোখাটো গুনাহ, আসলে তা না। কবিরা অর্থ হলো আরবিতে বড়। বড় গুনার ভিতরে চুরি, মিথ্যা কথা,
এসব বলা হলো বড় ধরনের গোনা। তো আসুন আমরা সবাই মানুষ এখন সবাই বুঝে আমরা সৎ ভালো হওয়ার চেষ্টা করি এবং আমার দেশ এবং দুনিয়াকে সুখ শান্তিতে আমরা যাতে চলতে পারি সেই সেই সুখ শান্তি যে আল্লাহ তাআলা যে মানুষ যাতে ভালোভাবে চলতে পারে এবং জান্নাতের মালিক হতে পারে, এই জন্যই আল্লাহ তাআলা ইসলাম নামে এই জিনিসগুলো আল্লাহ তাআলা দিয়েছে। যে আল্লাহ বলছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। আসুন আল্লাহ তাআলা যে কি করবেন, ইসলাম যেটা শান্তির ধর্ম, এটার জন্যই আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দুনিয়ায় অনেক কষ্ট করিয়েছেন। এই জন্যই আমাদেরকে বুঝে সুঝে চলতে হবে। আর এই জিনিসগুলো যদি আমরা চলতে পারি তাহলে দেখেন যে একটা সংসারে একটা যদি স্বামী স্ত্রী সৎ হয়, ভালো হয়, আমি নিজের স্ত্রীকে দিয়ে যদি সঠিক চিন্তা ভাবনা করি, অন্য ধরনের স্ত্রীর দিক না তাকাই, তাহলে ওই সংসারটা সুখী হবে। আর আমি যদি আমার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রী দিয়ে পিছিয়ে ঘুরে বেড়াই, তারপর স্ত্রীও নষ্ট হয়ে যাবে এবং আমার ঘরে কোনো সুখ শান্তি থাকবে না। আর এটাই হলো ইসলামের কাজ। ইসলাম অর্থই হলো শান্তি। আসুন আমরা সঠিক পথে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ।